হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, কক্সবাজারে জমি নিয়ে বিরোধে ৩ জনের প্রাণহানি। মৌলভীবাজারে পর্যটকের ঢল, লাওয়াছড়ায় ভিড় সামাল দিতে কর্তৃপক্ষের হাঁসফাঁস অবস্থা। খুলনার শেখ বাড়ি এখন জনমানব শূন্য, নতুন আমেজে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে ৩০টি ঘর। সকালে উপজেলার স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাহিদ ও কৃষক লীগ নেতা ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরব্বীরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিলে মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক সালিশকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় ৫০ জন। গুরুতর আহত অবস্থায় কিসমত আলী ও তার ভাই জবেদ আলীকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা হয়। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি আব্দুল কুদ্দুস বেপারী সহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। র্যাব জানায়, বিলাসপুরে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি আব্দুল কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই থানার এসআই সঞ্জয় কুমার বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা ৮০০ থেকে ১,০০০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাতেই সংঘর্ষের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। অভিযানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঈদের সপ্তম দিনেও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ভিড়। শ্রীমঙ্গলে প্রকৃতির সাথে মিশে আনন্দ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এদিকে লাওয়াছড়া বনে পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এবারের ঈদে লাওয়াছড়া বনে ৯ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের সপ্তম দিনেও মৌলভীবাজারের লাওয়াছড়া বন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ও দার্জিলিং টিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকের পদচারণায় মুখর। লাওয়াছড়া বনে পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গেল ৭ দিনে লাওয়াছড়া বনে প্রায় ৯ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। শ্রীমঙ্গলে আসছি ঘুরতে, ভালোই লাগতেছে। আজকে হচ্ছে যে লাওয়াছড়াতে আসলাম। দেশে এরকম আমাদের উদ্যান সংরক্ষণ করা উচিত। সকাল ৯টা থেকে এবারে ৫টা পর্যন্ত অনেক টুরিস্ট। এদিকে শ্রীমঙ্গলের সুমিষ্ট আনারস গরমে প্রশান্তি আনে ভ্রমণ পিপাসুদের। আশানুরূপ পর্যটক পেয়ে খুশি ট্যুর গাইডরাও। লাওয়াছড়া জাতীয় উদ্যানে এখন পর্যটন বাড়ছে, আমাদের ইনকামও বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় আমরা স্ট্যাটিক ডিউটির পাশাপাশি আমরা মোবাইল ডিউটির ব্যবস্থা করেছি। হোটেল রিসোর্টের বুকিং অনুযায়ী পর্যটকদের ভিড় থাকবে আরও কয়েকদিন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। একসময় বাড়িটির সামনে থাকত আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিড়। এবারের ঈদে সেখানে শুনশান, নিস্তব্ধ, জনমানব শূন্য। খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেরও একই চিত্র। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি জামাত নেতাকর্মীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ১.৫ যুগ ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষমতা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ বাড়ি ঘিরেই পদ্মার এপারের রাজনীতি, প্রশাসনের বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য, টেন্ডার সবকিছুই নিয়ন্ত্রিত হতো। গত বছরের ৪ ও ৫ আগস্ট দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর ২ নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেও শুনশান নীরবতা। ৫ আগস্টের পর লাপাত্তা তালুকদার খালেক ও তার পরিবার। অপরদিকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘ ১৬ বছর পর খুলনা সার্কিট হাউস ময়দান সহ মহানগর ও জেলার ঈদগাহ ময়দানগুলোতে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। মুক্ত আকাশে ঈদ খুব মজা লাগতেছে এবং মনে হচ্ছে ভয়হীন। এইবারকার ঈদ অন্যবারের চাইতে অবশ্যই অনেকটা ভিন্ন, কারণ এইবার আমরা ফ্যাসিমুক্ত একটি ভয়হীন পরিবেশে ঈদ যাপন করছি। পরস্পরকে জড়িয়ে ধরে কষ্ট ভুলেছেন দীর্ঘ পাওয়া না পাওয়ার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদুল ফিতরের টানা ছুটির পর পঞ্চগড়ের বাংলাবান্ধা, সাতক্ষীরার ভোমরা ও হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ৮ দিন বন্ধ থাকার পর সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর বোঝাই কয়েকটি ট্রাক প্রবেশ করে। এ সময় বাংলাদেশ থেকে কয়েক ট্রাক আলু নেপালে যায়। ইমিগ্রেশন বিভাগ জানায়, ইমিগ্রেশন খোলা থাকায় গেল ৮ দিনে ২৪৩ জন পাসপোর্টধারী যাত্রী ভারতে প্রবেশ করেছে এবং ৫২৮ জন দেশে ফিরেছে। এদিকে সকাল ১১টায় ভারত থেকে চাল বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশনও সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু করে। ছুটিতে বন্দর দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে করা হয় নানা আয়োজন। সকালে পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বাসন্তী দেবীর পূজা উপলক্ষে ৫ দিনের দুর্গোৎসব চলছে মৌলভীবাজারের কমলগঞ্জে। বসেছে মেলা, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটেছে। জেলার ৭ উপজেলায় আরও ৫ শতাধিক মণ্ডপে চলছে পূজা অর্চনা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অনাদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে চৈত্র মাসে পূজার্চনা করে থাকেন। এই সময় দেবী দুর্গা বাসন্তী রূপে পূজিত হন। কোমলগঞ্জের দেবীপুরে বিগত ১৯ বছর ধরে শত হাতের দুর্গা দেবীর পূজা হচ্ছে। আমরা বিশ্ব শান্তির উদ্দেশ্যে সবার মঙ্গলার্থে আমরা এই পূজা করে আসছি। ১৯ বছর আমরা এখানে পূজা করে আসছি। প্রতি বছর ৫ দিন ব্যাপী এখানে উৎসব উদযাপিত হয়। চৈত্র মাসে দেবী দুর্গাকে পূজা করে আসলেও ক্রেতা যুগে ভগবান রাম রাবণ বধের জন্য দেবীর অকাল বোধন করে শরৎকালে পূজা করেন। চৈত্র মাসে পূজা হয় সনাতন ধর্মের বড় পূজা বাসন্তী পূজা। জেলায় আরো ৫ শতাধিক স্থানে দেবীর পূজা হচ্ছে। পূজা মানেই আনন্দ, আর যদি সেটা বাড়ির পূজা হয় তাহলে তো আনন্দের কোনো সীমা নেই। আমি দুবাই থেকে আসছি পুজোতে অংশগ্রহণ করতে। পূজা উপলক্ষে বসেছে ৫ দিনের মেলা। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই বাসন্তী উৎসব শেষ হবে আগামী ৭ এপ্রিল। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
শেষ করছি ২১শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, কক্সবাজারে জমি নিয়ে বিরোধে ৩ জনের প্রাণহানি। মৌলভীবাজারে পর্যটকের ঢল, লাওয়াছড়ায় ভিড় সামাল দিতে কর্তৃপক্ষের হাসফাস অবস্থা। খুলনার শেখবাড়ি এখন জনমানব শূন্য, নতুন আমেজে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।